হরমুজ বন্ধে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা বাড়লেও তেলের দাম বৃদ্ধিতে রপ্তানি আয় বেড়েছে গালফভুক্ত বেশ কিছু দেশের, যার মধ্যে অন্যতম ইরান, সৌদি আরব ও ওমান। বিকল্প পথে পাইপলাইনে সরবরাহ অব্যাহত রেখে মিলেছে সুফল। অন্যদিকে সরবরাহের একমাত্র পথ বন্ধ থাকায় ভয়াবহ লোকসানে ইরাক, কাতার ও আরব আমিরাতের মতো দেশগুলো। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় আকাশ ছুঁয়েছে অপরিশোধিত তেলের দাম। এতে আর্থিকভাবে লাভবান হয় ইরান, ওমান ও সৌদি আরবের মতো রপ্তানিকারকরা। দেশগুলোর ভৌগোলিক অবস্থানের কারণে তেলের মূল্য বৃদ্ধির সুফল ঘরে তোলে তারা। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ এড়াতে জ্বালানি সরবরাহে দৈনিক ৭০ লাখ ধারণ ক্ষমতার পাইপলাইন ব্যবহার করে সৌদি আরব, যা দিয়ে লোহিত সাগর হয়ে তেল রপ্তানি অব্যাহত রাখে দেশটি। যদিও যুদ্ধের দামামায় আগের বছরের তুলনায় মার্চে রপ্তানি কমে ২৬%। এ সময় ১৩৬ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করলেও দাম বৃদ্ধিতে অতিরিক্ত আয় হয় $৫৫৮ মিলিয়ন। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, তবে মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে ছাড় দেয় দেশটি। বিশেষ সুবিধার আওতায় রপ্তানি চালু থাকে চীনে। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধিতে রেকর্ড আয় করে তেহরান। গেল বছরের $৪.২ বিলিয়ন রাজস্ব ৩৭% বেড়ে দাঁড়িয়েছে $৫.৭ বিলিয়নে। এছাড়া রপ্তানি কমলেও গেল বছরের তুলনায় মার্চে ২৬% রাজস্ব বেড়েছে ওমানের। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির তেল রপ্তানি আগের বছরের ৯৪ মিলিয়ন ব্যারেল থেকে কমে দাঁড়িয়েছে ৬৬ মিলিয়ন ব্যারেলে। আরও খারাপ অবস্থা কুয়েতের। এক বছর আগের ৪৫ মিলিয়ন ব্যারেলের তেল রপ্তানি কমে দাঁড়িয়েছে মাত্র ৮.৯ মিলিয়ন ব্যারেলে। হরমুজ বন্ধে নাজুক অবস্থায় কাতার। মার্চে তেল বিক্রি থেকে দেশটির আয় কমেছে অর্ধেক। আগের বছর $১.২ বিলিয়ন আয় করলেও যুদ্ধকালীন সময়ে তা এসে দাঁড়িয়েছে মাত্র ৬০০ মিলিয়নে। ভয়াবহ পতনের মুখে ছিল ইরাকও। এক বছর আগের ১০১ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি নেমে এসেছে ১৭ মিলিয়নে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সংঘাতে ক্ষতিগ্রস্ত হয় ৪০টি জ্বালানি স্থাপনা। এতে দৈনিক উৎপাদন কমে ১২ মিলিয়ন ব্যারেলেরও বেশি। নাদিয়া ইসলাম তুলি, ৭১।